সাইয়্যিদুনা হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট বড় জলিলুল কদর নবী, বড় সম্মানিত নবী, বড় মাহবুব নবী সাইয়্যিদুনা হযরত আইয়ুব দীর্ঘদিন বিপদের মধ্যে পড়া, আল্লাহ পাকের হুকুমে শরীরে রোগ জমে যায়, শরীরে রোগ হয়। দীর্ঘদিন, কেউ বলেছেন 18 বছর পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। শরীরের মধ্যে পোকা হয়ে গেছে, দুর্গন্ধ। সমাজের মানুষ তাকে সমাজে থাকতে দেয় না, সমাজ থেকে তাকে সবাই তাড়াইয়া দিয়েছে। জঙ্গলের মধ্যে শুয়ে শুয়ে হযরত আইয়ুব আল্লাহ পাকের জিকির করেন। সে মনে করেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা স্বরূপ, এজন্যে বিপদ আসলে কখনো আল্লাহকে ভুলে যেতে নাই। বিপদ আসলে আল্লাহকে ভুলতে নাই। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মায়েরা যখন মারে, যত মারে মায়ের তত কাছাকাছি আগায়। থাপ্পড় একটা গালের মধ্যে লাগায় দেয়, সন্তান দূরে যায় না, এরপরেও মায়ের কাছাকাছি আসে। আরো এক থাপ্পড় লাগায় দেয়, মায়ের কাপড় জড়ায় ধরে। আরো এক থাপ্পড় লাগানোর পরে সন্তান মাকেই জড়ায় ধরে। এই সন্তানকে যেমন মা এরপরে আর আঘাত করার মতো হিম্মত করে না, মনে চায় না। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো মানুষকে বিপদে ফেলেন, বিপদে পড়ে যদি সে আল্লাহর দিকেই ফিরে যায়, তাহলে আল্লাহ পাক তাকে এই বিপদে রাখতে নিজেই লজ্জা পায়। সাইয়্যিদুনা হযরত আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে পড়ে আছেন, কোনো মানুষ নাই, জন নাই। জঙ্গলের মধ্যে পড়ে আল্লাহ আল্লাহ করেন, স্ত্রীর মাধ্যমে খাবারের ব্যবস্থা হয়। একদিন না, 2 দিন না, 18টা বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে পড়ে আছেন। সেখানেই থাকেন, আল্লাহ পাকের জিকির আজগার করেন। শরীরের মধ্যে বিষাক্ত রোগ ঢুকে গেছে, পোকামাকড় জমে গেছে শরীরের মধ্যে। আল্লাহ পাকের কাছে কোনো অভিযোগ নাই, আল্লাহকে কখনো বলে না আল্লাহ বিপদ দিলা কেন, এতদিন ধরে আমি অসুস্থ হয়ে আছি, কিচ্ছু বলে না। একদিন যায়, 2 দিন যায়, 18টা বছর শরীরের পোকাগুলি জমতে জমতে এক সময় মুখের মধ্যেও পোকা জমে গেছে। যখন মুখের মধ্যে পোকা জমে গেছে, তখন একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ 18টা বছর পর্যন্ত অসুস্থ বানায় রাখছো, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু মালিক এতদিন আমার মুখটা ভালো ছিল, জিহ্বা নাড়ায়া নাড়ায়া তোমার জিকির করতাম মালিক। আমার তো এখন জিহ্বার মধ্যেও পোকা বসে গেছে। পোকায় যদি আমার জিহ্বাটাকে খায় নেয়, আমার ঠোঁটগুলিকে খায় নেয়, তাহলে আমার জীবনের বড় কষ্ট এইটাই যে আমি তোমার নাম নিতে পারবো না। পোকায় আমার শরীর খাইতেছে, কোনো দুঃখ নাই, কিন্তু মালিক রে, তোমার নাম নিতে যে পারবো না, এই কষ্টে বুক ফেটে যায়। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আন্নী মাসানিয়াদ-দুররু, বিপদ আমাকে ধরে বসেছে, রোগ আমাকে পেয়ে বসেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ তুমি রহমানুর রাহিম। বলে না যে আল্লাহ আমারে রোগ দূর করে দাও। আল্লাহর হুকুমে এক সময় আল্লাহ পাককে ডাকার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার কাছে কিছু আপন মানুষ আছে, আমার কিছু আপন বান্দা আছে, আমার কিছু কলিজার বান্দা আছে। ওদের হায়াতের একটা অভ্যাস হলো, বিপদে আপদে যেখানেই থাক না কেন, কখনোই ওরা আমি আল্লাহকে ভুলে অন্য কারো কাছে যায় না।